সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কে দেশ চালাচ্ছে প্রশ্ন আব্দুস সালামের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সাবেক পুলিশ প্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এখন কোথায় আছেন? স্বরাষ্ট্রমন্ত্রী নাকি জানেন না? তাহলে দেশটা কে চালাচ্ছে? এবারে জানাবো গণপিটুনি খেলেন ঢাবি হল ছাত্রলীগের সাবেক সভাপতি। রাজধানীর পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানীদের গণপিটুনির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুজিব হলের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তার সহযোগী শহীদুল ইসলাম। রোববার রাতে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। জানাবো নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতা, একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ ও দুটি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। জানিয়ে দেব একটি মর্মান্তিক হৃদয় বিদারক সংবাদ। ইয়াবা কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে খুন। চট্টগ্রামে মাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছে এক যুবক। ইয়াবা কেনার টাকা না পেয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে নগরের পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। জানিয়ে দেব 527টি ভারতীয় খাদ্যপণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, বর্জনের আহ্বান। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, আধিপত্যবাদ, আগ্রাসন, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াচ্ছে। বাংলাদেশের উপর সীমাহীন আগ্রাসন, শোষণ, সীমান্তে হত্যা, 26 লাখ অবৈধ ভারতীয় এদেশে চাকরি, 54টি অভুন্ন নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ, একদলীয় শাসন পাকাপোক্ত করায় ভূমিকা এবং দেশকে একটি করদ রাজ্যে পরিণত করার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন এবং ভারতীয় কর্তৃত্ববাদী সরকারকে লাল কার্ড প্রদর্শনের আহ্বান জানিয়েছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্নীতি বিরোধী অভিযানে ব্যাপক ধরপাকড় শুরু। রাশিয়ায় 2 সপ্তাহ আগে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে বরখাস্ত করার পর দুর্নীতি বিরোধী অভিযানে ওই মন্ত্রণালয়ের 5 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কে দেশ চালাচ্ছে প্রশ্ন আব্দুস সালামের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, সাবেক পুলিশ প্রধান দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এখন কোথায় আছেন? স্বরাষ্ট্রমন্ত্রী নাকি জানেন না? তাহলে দেশটা চালাচ্ছে কে? দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর চকবাজার থানা 27 এবং 29 নম্বর ওয়ার্ড এবং লালবাগ থানার 24 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, মধ্যবিত্তরা 6 বছর আগে বিদ্যুৎ এবং পানির বিল দিত। 16 বছরে 16 বার বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছে। তারপরও সরকার ঠিকমতো পানি দিতে পারছে না, বিদ্যুৎ দিতে পারে না, একবারও বিল কমাতে পারেনি। আমরা অন্য কিছু চাই না, একটি অবাধ নির্বাচন চাই। মানুষ ভোট দিতে পারে না, চলছে অটোপাস। নির্বাচন না করেই রাষ্ট্র চালাচ্ছে অটোপাস সরকার। তাই এদের জবাবদিহিতা নেই। গণপিটুনি খেলেন ঢাবি হল ছাত্রলীগের সাবেক সভাপতি। রাজধানীর পলাশী বাজারে চাঁদাবাজি করতে গিয়ে দোকানীদের গণপিটানির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তার সহযোগী শহীদুল ইসলাম। রোববার রাত 11টার দিকে পলাশী বাজারে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় চাপাতি দিয়ে নজরুল এবং মাহবুব নামের 2 ব্যবসায়ীকে মারতে গেলে দোকানিরা ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা এবং তার সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। রাত 11:30টার দিকে চকবাজার থানায় তাদের নিয়ে যাওয়া হয়। দোকানিরা জানান, প্রায় প্রত্যেক দিন চাঁদাবাজি করতে আসে সলিমুল্লাহ হল ছাত্রলীগের এই সাবেক সভাপতি এবং তার সহযোগী শহীদুল। এর আগে পলাশী বাজারে কলা বিক্রেতা দিলর থেকে 1000 টাকা এবং কনফেকশনারি দোকানের মালিক সানাউল্লাহ থেকে টাকা চাঁদা নেয়। এছাড়া প্রত্যেক দিনই তারা এই বাজারে চাঁদাবাজি করে বলে জানান একাধিক দোকান মালিক। পলাশীর দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক বলেন, রাত 11টার দিকে সেই ছাত্রলীগ নেতা আমাদের দোকানদারদের থেকে চাঁদা দাবি করে। তারা চাঁদা দিবে না বললে তাকে বাধা দিলে তিনি নজরুল নামের এক ব্যবসায়ীকে মারধর করে এবং চাপাতি দিয়ে কোপাতে যান। পরে ওই ব্যবসায়ী পালিয়ে গেলে আমাকে চাপাতি দিয়ে মারতে আসে। আশেপাশে থাকা দোকানিরা আমাকে উদ্ধার করে এবং তাকে ধরে ফেলে। তারপর সবাই মিলে তাকে গণপিটুনি দেয়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যায়। আরেক ভুক্তভোগী ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, চাঁদা চাইতে আসলে আমরা তাকে বাধা দিই। তাতে তিনি ক্ষিপ্ত হন, প্রথমে আমাদের ঘুষি মারেন এবং পরবর্তীতে চাপাতে নিয়ে আসে, কিন্তু আমরা সরে যাই। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। নিয়মিত অত্যাচার এবং চাঁদাবাজি করেন তারা।
পলাশী বাজারের আরেক ব্যবসায়ী ইকবাল আহমেদ বলেন, এরা দুজন নিয়মিত চাঁদাবাজি করতে আসেন বাজারে। আমরা ঠিকমতো ব্যবসা করতে পারি না। আজকে মারতে আসলে আমরা সবাই তাদের গণপিটুনি দেই এবং পুলিশের হাতে তুলে দেই। আমরা এই চাঁদাবাজদের হাত থেকে মুক্তি চাই। নড়াইলে নির্বাচনী সহিংসতায় অগ্নিসংযোগ, বাড়ি ভাঙচুর। নড়াইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ এবং দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামে রাত 12টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নিউটন গাজীর বাড়িতে থাকা প্রাইভেট কারটি হামলাকারীদের দেওয়া আগুনে ভস্মীভূত হয়। জানা গেছে, সদর উপজেলা নির্বাচনে স্থানীয় গোবরা বাজার এলাকায় উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়ার আনারস প্রতীকের হয়ে কাজ করার কারণে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের তোপের মুখে পড়তে হয় নিউটন গাজীকে। বেশ কয়েকবার প্রাণনাশের হুমকির পর গত 25 মে ভুক্তভোগী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী নিউটন গাজী বলেন, মূলত উপজেলা নির্বাচনের সময় থেকেই সাবেক ইউপি চেয়ারম্যানের আক্রোশের শিকার হন তিনি। জিডি করার পরও কোনো ব্যবস্থা নেয়নি সদর থানার ওসি। আমি এদিন সন্ধ্যায় খবর পাই আমার উপর হামলা চালানো হবে। আমি ওসিকে বিষয়টি জানাই। পরে আমি অন্যের বাড়িতে আশ্রয় নেই। হামলাকারীরা সেই বাড়িতে এসেও হামলা চালিয়েছে। আরেক ভুক্তভোগী লিটন শেখ বলেন, উপজেলা নির্বাচনে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল মাহমুদের ঘোড়া প্রতীকে কাজ করতে বলেছিল। আমরা পছন্দের প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়ার আনারস প্রতীকে কাজ করেছি। তিনি চেয়ারম্যান হয়েছেন, তার ইচ্ছায় কাজ না করার কারণে হুমকি ধমকি এবং হামলা করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিঙ্গা সোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ বলেন, তারা বিভিন্ন অপকর্ম করে বেড়ায় এলাকায়, উল্টো আমার নামে জিডি করেছে থানায়। রোববার আমি গিয়েছিলাম থানায়। থানা থেকে বের হয়ে বিকাল 4টা নাগাদ ঢাকায় চলে আসছি। তবে ঘটনার পর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এলাকার উত্তেজিত জনতা তাদের কর্মকাণ্ডে প্রতিবাদ জানাতেই এমন ঘটনা ঘটিয়েছে। ইয়াবা কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে খুন। চট্টগ্রামে মাকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছে এক যুবক। ইয়াবা কেনার টাকা না পেয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। রোববার রাতে নগরের পাহাড়তলী থানার ভেলুয়ার দিঘি এলাকায় ঘটনা ঘটে। নিহত রিনা আক্তার চন্দনা 40, কুমিল্লার বুড়িচং উপজেলার আক্তার হোসেনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ রিনা আক্তারের ছেলে ওমর ফারুক 23কে গ্রেপ্তার করেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মইনুর রহমান বলেন, ওমর ফারুক মাদকাসক্ত, নিয়মিত ইয়াবা সেবন করত। রোববার রাতে টাকার জন্য মাকে চাপ প্রয়োগ করে টাকা না দেওয়ায় তাকে ঘর থেকে বটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে রিনা আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্নীতি বিরোধী অভিযানে ব্যাপক ধরপাকড়। রাশিয়ায় 2 সপ্তাহ আগে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে বরখাস্ত করার পর দুর্নীতি বিরোধী অভিযানে মন্ত্রণালয়ের 5 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে উপপ্রতিরক্ষামন্ত্রী তৈমির ইভানকেও। তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্লেষকদের দাবি, পুতিনের পরবর্তী টার্গেট সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ভ্যালেরি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বিশ্লেষকদের মতামতের উপর ভিত্তি করে বলছে, রাশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বা সংস্থার অন্যতম প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ প্রচার মাধ্যমগুলো বিপুল অঙ্কের সামরিক ঠিকাদারি চুক্তির বিষয় প্রকাশ করেছে এবং এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা করেছে। রাশিয়ার ভাড়াটের সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগেই প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল ভ্যালেরি জেরাসিমভের প্রতি নিজের ক্ষোভ জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, শোইগু এবং জেরাসিম একই সঙ্গে যেমন অদক্ষ তেমনি ব্যাপক দুর্নীতিগ্রস্ত। এটা নিয়েই মস্কোর বিরুদ্ধে এক বিদ্রোহ নেতৃত্ব দিয়েছিল প্রিগোজিন। ব্যর্থ সেই সামরিক বিদ্রোহের লক্ষ্য ছিল শোইগু এবং জেরাসিমকে তাদের পদ থেকে সরানো। এদিকে গত শুক্রবার রাশিয়ার সশস্ত্র বাহিনীর উপপ্রধান এবং মেইন কমিউনিকেশন ডিরেক্টরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ভাদিম শারমিনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি সরকারি ঠিকাদারির কাজের বিনিময়ে যোগাযোগ সরঞ্জাম সরবরাহের একটি প্রতিষ্ঠান থেকে 3 কোটি 60 লাখ রুবেল ঘুষ নিয়েছেন।